আজকে স্মৃতির গ্রামের বাসায় গায়ে হলুদ, যেখানে স্মৃতিকে বিয়ের যত নিয়ম আছে তাদের ওখানে সব কিছুই পালন করতে দেখা যায়। বিয়ের গোছালো করে নিচ্ছে স্মৃতি। এখানে স্মৃতিকে যে কতটা সুন্দর লাগছে সে নিজেও জানে না। একদম গ্রামীণভাবে সাজটা দিয়েছে, সুন্দর একটা শাড়ি পরেছে হলুদে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। আর গ্রামের বাড়িতে যেভাবে বিয়ের অনুষ্ঠানটা করা হয় ঠিক সেভাবে করেই কিন্তু স্মৃতির গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হচ্ছে। তাদের দিকে যেভাবে নিয়ম করে গোসল করানো হয় মেয়েকে, ঠিক সেভাবে করেই কিন্তু স্মৃতিকেও গোসল করানো হচ্ছে। এটা বিয়ের গোছল। সব নিয়মকানুন মেনেই কিন্তু স্মৃতি আর বাপ্পির ঘরোয়া ভাবে না, এখন পুরো দেশবাসীকে জানিয়ে বিয়ে হতে যাচ্ছে। আজকে স্মৃতির গ্রামের বাড়িতে গায়ে হলুদ, আর গতকালকে স্মৃতির তার শ্বশুর বাড়িতে গায়ে হলুদ পালন করবে। এই নিয়ে 4-5টা গায়ে হলুদ অলরেডি হয়ে গেছে। তবে বিয়েটা আর কিছুদিন পরেই হবে, মাত্র আর 2 দিন বাকি আছে। স্মৃতি আর বাপ্পির বিয়ে 27 তারিখে। তার আগে যত নিয়মকানুন আছে সব কিছুই পালন করছে স্মৃতি আর বাপ্পি। ছোট থেকে যা যা ইচ্ছা ছিল স্মৃতির সব কিছুই পালন করছে বাপ্পি তার হয়ে। তার বউয়ের সব আবদার পূরণ করছে। স্মৃতি কতটা লাকি, এজন্যই বাপ্পির মতন একটা জীবন সঙ্গী পেয়েছে, যে কিনা স্মৃতি চাওয়ার আগে সব কিছু সামনে এনে দেয়, সব কিছু পালন করে দেয়। স্মৃতি এরকম একটা জীবনসঙ্গী চেয়েছিল। প্রথম যে বিয়েটা হয়েছিল তার কাছ থেকে স্মৃতি কখনোই সুখ পায় নাই, সবসময় দুঃখ কষ্ট বড়াই ছিল। 5টা বছর সেখানে সংসারও করেছিল, কিন্তু সেই সংসারটা টিকিয়ে রাখতে পারে নাই। অথচ এখানে না চাইতেই বাপ্পি তার সব আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে। স্মৃতি খুবই লাকি বাপ্পিকে পেয়ে, আর এই সাজে স্মৃতিকে যেন অপূর্ব সুন্দর লাগছে। তো আপনাদের কাছে স্মৃতির এই গ্রামীণ হলুদ সাজটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশ্যই কিন্তু স্মৃতি আর বাপ্পির দাম্পত্য জীবন যাতে ভালো হয় সেটার জন্যও কিন্তু দোয়া করবেন।